মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোড় ভাগে যেমন 2, 4, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। যাবে। অনেকে মনে করে কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। 1, 3, 5 যেরকম দেওয়া যাবে 2, 4, 6 ভাগেও কোরবানি দেওয়া যাবে। প্রশ্ন করেছেন, আমরা 6 জন বন্ধু মিলে কোরবানি দেওয়ার নিয়তে প্রতি মাসে 1000 করে জমা করি। কোরবানির সময় 7 ভাগে কোরবানি দিতে চাই, এতে শরীয়তের বিধান কি? সবাইকে বলা হয়েছে হালাল টাকা দেওয়ার জন্য এবং সেই টাকা কারো ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে। এভাবে সম্মিলিতভাবে টাকা সঞ্চয় করে তারপরে সেই টাকা দিয়ে কোরবানি করা, এটি বৈধ হবে কিনা এ ভাই জানতে চেয়েছেন আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, আব্দুল্লাহ ভাইয়ের প্রশ্নের উত্তর হলো 6 জন মিলে এভাবে যদি আপনারা টাকা সঞ্চয় করে সমান হারে তারপরে 7 ভাগে কোরবানি দেন তাহলে এটি বৈধ আছে। যেহেতু আপনারা 6 জন, এখানে স্বাভাবিকভাবেই সকলের সমান হারে টাকা দিলে সকলের সমান অংশ হবে এবং নাম 6টি হবে। সেক্ষেত্রে 7ম নাম আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিতে পারেন। আল্লাহর নবীর নামে সওয়াব হবে এবং বরকত হবে। কিন্তু গোশত আপনারা যেই হারে সকলে সমান হারে টাকা দিবেন, গোশত কোরবানির গোশত সেই সমান হারেই ভাগ করে নিতে হবে। খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কোরবানি করা যাবে কিনা। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ।